তো আমরা চলে আসলাম এই যে এ দিয়ে যাওয়া যায় কোনো সময়, এ পারে যাওয়া সম্ভব? কাঁচা মাছা দিয়া গে পড়ে যাবেন না, পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন। কি করে যাবে ফাইলিং দেয়া এই জন্য যেতে পারবেন। এই গেটটা আমার নিতে গেলে আমার তো মারিয়ে ফেলাতো। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডটাও তো ভাঙ্গা, তাই আপনি যাবেন কোন? ওই সাইডটাও তো ভাঙ্গা, গেট তো ওইটাও ভাঙ্গা। তো ওগো তো সব বাড়িয়ে গেছে, সব বাড়িয়ে গেছে। ওগো তো বিশাল আকার একটা ক্ষতি হয়ে গেছে। এই দুই গেরেলা এই সাইডে করেন, ওই জায়গাটা তো মাছ দাঁড়ায়, ওই জায়গাটা মাছ দাঁড়ায়। খালি খালি অত কষ্ট করতে যাবেন, আরও বৃষ্টি বাদলের দিন। ঠিক আছে, ধুম করে বৃষ্টি চলে এলো, দৌড়াই ছাড়তে পারবেন না। আসেন আমাদের বাগের দৃষ্টিকে দেখছেন গের কীভাবে ভাঙিয়ে চুরিয়ে গেছে। আমাকেও এই বছর মানে আমাকে শেষ করে ফেলাইছে, এই ভাঙ্গিয়ে চুরিয়ে শেষ করে ফেলাইছে। দেখেন ওই বড় বড় গের, নদীর মতন এক একটা গের ভাঙ্গিয়ে সব মাছ বাড়িয়ে গেছে। তো বাড়িতেও গেছে, এখন কি করার তা দেখি আমরা। এই জায়গায় করলেও আসবে না, এই জায়গায় করেন। মন টানতেছেন করবেন কি, এনে বসা, এই যে বসার ঘুরি ঘুরি অলরেডি পড়তেছে, এইছেন অলরেডি ঘুরি ঘুরি পড়তেছে। কোনো কাজ করা যায় না, করেন তার সমস্যা। আপনার তো ইয়া মাল আছে, মাল তো ধরো মাল আছে, করতে তো আপনার কোনো সমস্যা নেই। মাছ থাকলে এই জিনিসটা কি, ওইটাও কি ছিপ? কি পরিমাণ আনিয়েছেন? 3 দিয়ে আনি, বেশি আনি আর মাহার হয়েছে 2টা। আর তখন দিতে ফেলাইলাম, উনি ফেলেছে 4 দিয়ে দিতে 6টা। আরো মাছ ওই একটা ফেলাইতে হবে না, জঙ্গলে বাধা দিয়ে না, সবথেকে বড় কথা। এটা দেখান দিয়ে কি জিনিসটা, এটা কি জিনিসটা? মাটি নেই নাকি? কই এই রে? হ্যাঁ এটা 4 মাহান, 4। মারেন বিসমিল্লাহ বলে। চলে আসবেনি। হবে না, আমি মাটি নিয়ে আসি। কি দিতে হবে? মাটি নিয়ে আসি, মাটি দিয়ে জায়গা আছে, ওই যে মাটি। এইটার ভিতরে কি দিতে হবে? এনে দেখো কি দিই মাল, এতে মেলা মশলা লাগে। হ্যাঁ, তা আমরাও তো কই যে আমরা সাধারণ মানুষে বসি পাইলে মাছ পাই না এরা। হ্যাঁ, কিন্তু ওই যারা বৈশাল তারা আজ এর মাছ ধরে নিয়ে চলে আসে। করলাম না, এটার অর্ধেক খানিক দিয়ে মাহিছি। এটার কি জিনিস এটা? মারাত্মক গন্ধ কয়, গুয়ের মতো। কি এগুলোকে চিংড়ি মাছ ফসানো, আর চলে ফিস, এর মধ্যে টোক একাঙ্গেই না, না একাঙ্কি দেবো না, একাঙ্কি দিলি পেয়ে যায়। মারাত্মক গন্ধ করছে। বললাম কি সার করা 7টা অনেক 2টো মাছ, 2টো অনেক খুব কঠিন মাছ। ওই যে কে যেন বসি বাইতেছে ওই জায়গায়, দেখছেন? ওই যে সীতাকলা, সীতাকলার ভিতরে ঢুকে বাইতেছে। ওই ঘাটেও একজন বাইতেছে, ঘাটে মনে আবেদা। এই বেশ মনে হয় সিদ্দিকের মতন দেখাচ্ছে না? মারাত্মক গন্ধ করছে আপনার এই মালটায়।
মাছ এই জায়গায় আসার কথা কেন কোন এই এই একটা জোলা বুঝছেন, এই দেন এটা ড্রেনের জোলা, জোলার মুখ এই যে নাইতে পারে কথা বুঝছেন। জোলা নিয়ে তো মাছ থাকে, মাছ নতুন পানি বিছে না, তো এইটা তো নতুন পানির মুখ, বৃষ্টির পানির মুখ। আমার এটাও কইছে কদিকে কইছে দাদা মাছ আছে এটা শেষ করলাম। আর কি দিবেন? আছে আরও আছে কোন কি? হ্যাঁ এই কিন কি জিনিসটা কি? হ্যাঁ জিনিসটা কি? এই তো মাল, কি এটার নাম? এই তো স্যার। এইটাতে কি বসি পাবেন নাকি? না তাই এখনই গেলাম। এইও মাটি দিয়েই? হ্যাঁ কত রকম ফেলাবেন তাহলে? এই যে আপনাদের 200-300 টাকা খরচ হয়েছে না যা আছে, হ্যাঁ 200-300 টাকা খরচ হবে না? এর সার বানাতে গেলে আবার 12 টাকা লাগে। তা আপনি তো এইটার মাছ পাবেন নি এই জায়গায়? কোন জায়গায়? না শখ কিছু পাওয়া যায় না, মাছ যদি এ যায় না হুম 1 ঘন্টার মধ্যে 20টার মাছ হয়ে যায়। তাই ওরামে 10-12 মাছ তো খালে আছে। মাছ যদি লেগে বসে একবার, হুম এই মাছের গুণ কি, হুম মাছ যদি একবার সারে লেগে বসে এই মাছ আর জাতি যায় না, হ্যাঁ যে কটা সেই কটা বেশি খাবে। তাই, আর এরা মাছ তো খাওয়ার কথা। মাছ যদি সারি আসে না এই সার খাবে, আর এই ছেলে মাছও নিকে হবে, জিরা গেবে সেটি বেশি খাবে, জিরা গেবে সেটি বেশি খাবে। মানে আদার বেশি আছে ও, তাই হ্যাঁ ও তো আইসে গিরা নেই কিন্তু বেশি দিতেছে আদার, তাই তো হয়। এবার বুঝেছি। তাহলে আপনি সেই দুইটা মারিয়ে এলেন না, যে দুইটা ঘেউ দিল সে সময়? ওদের গাছ আইসে দুইয়া লোকে না আর উনি সার কাটতে এন্ডোর আছে করতাম না। ও, মানে কোন সময় খাবে ওর কোনো গ্যারান্টি নেই, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে সার করা, এখন এই হলো শেষ মাটির দলা, যেটাতে সার মিশানো। এই হয়ে গেল, ধরো বর্ষা আসতেছে। ট্যাংরা মাছ আসবে না কিছু না আইলো। হুম ট্যাংরা আসবে না, এতে সর্বনাশ করলো, ছাতি বললাম না। হ্যাঁ আদার সাথে সিনিয়র রেডি রাখেন। কি আদার দেবেন? টোক নাকি? হ্যাঁ টোকও দিয়ে নিয়েছেন আপনি? সব দিয়ে দিই, এর মধ্যে আমরুটিও মহা আছে। আমরুটি আর কি এইটা ভিতরে টোক না? হ্যাঁ তো বর্ষা পড়তেছে অলরেডি, বসা হবে না তেমন হবে না নি, কিন্তু ওই একটু জ্বালাবে না। এই আর একখান আমরুটি মাহি